এই যে নির্যাতন আমরা গোলাপগঞ্জবাসীর প্রতি, আপনার তোর সদয় দৃষ্টির একান্ত আশাবাদী আমি। আচ্ছা, এরপরে দেখো এই যে গোলাপগঞ্জবাসী যে গত যে 6 তারিখ নির্দিষ্ট 24 তারিখ নি গত বৃহস্পতিবারে এগুলো হইল কি তান পকেটরও নিও তাই কিন্তু বর্তমান যে এমডি মিজান তান বাড়িঘরও কুমিল্লার সাইট আর কি তাই কিন্তু বাণিজ্যিক এমডি সাহ তাই মিষ্টি খাইতে খুব ভালো পায়, বুঝছেন, খুবই ভালো। তাই ডায়াবেটিস রুগীও মনে হয়, কিন্তু ইনসুলিন করেন মিষ্টি খাইন, খেঁচাখেঁচি মিষ্টি খাইন। 1/07/2017 তারিখ যেখানে মাননীয় সংসদ সদস্য আমাদের নুর ইসলাম নাইব সাহেব সেখানে রিকমেন্ডেশন করে পাঠিয়েছিলেন, এবং ওনারা যারা এখন ডেলিভারি হিসাবে বর্তমান চাকরি করতেছেন তারা আমাদের গোলাপগঞ্জের স্থানীয় লোকজন। এর পরবর্তীতে ওনারা হাইকোর্টে যখন আবার পরবর্তীতে রায়টা নিয়ে আসার পরে এখন স্থানীয় ওই যে সিবিএ কতিপয় নেতৃবৃন্দ এবং এমডির যুগ সাজসে তাদের সেই রায়টিকে আবার আপিল করা হয়। ঠিক একই সময় হরিপুর পেট্রোবাংলায় 22 জন লোক সেখানে তারা আপিল করেছিল হাইকোর্ট ডিভিশনে। মাননীয় উচ্চ আদালতে ওরা যে সময় রিট পিটিশন দাখিল করার পর সেখান থেকে ওনাদের রায় আসে। সেখানে দেখা যায় এখানে ইনজাস্টিস হয়েছে গোলাপগঞ্জের ব্যাপারে। দেখা যায় সেই এমডি এবং ওই এলাকার তাদের সিবিআই নেতৃবৃন্দ মিলেই এই 22 জনকে স্থায়ী চাকরিভাবে নির্ধারণ করে দেওয়া হয়, তারা এখন চাকরি করতেছেন। কিন্তু দেখা যাচ্ছে গোলাপগঞ্জের যে 15 জন মানুষ, এর মধ্যে 3 জন মহিলা 12 জন পুরুষ। 2 জন মহিলা ওনাদের সহায় সম্পত্তি বিক্রি করে হাইকোর্টে এই মামলা লড়তে গিয়ে 2 জন মহিলা হৃদরোগে আক্রান্ত হয়ে এই চাকরির কারণে মৃত্যুবরণ করেছেন। একজন মহিলা জীবিত আছেন। মোট 13 জন মানুষ এখন ওরা হাইকোর্টে রিট করে আনার পরে ওই সিবিআই নেতৃবৃন্দ এমডির সমন্বয়ে যুগসাজনের মাধ্যমে আবার আপিল করে স্থগিত করা হয়েছে। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন, যদিও এখানে আমাদের সাথে জাতীয় সংসদ আমাদের সিলেট 6 এমপি মধ্যে ওনারও রিকমেন্ডেশন এবং ডিও আছে, আমাদের গোলাপগঞ্জ বেনিবাজার মাননীয় সংসদ ওনারও রিকমেন্ডেশনের কপি আমাদের কাছে আছে, আপনাকে দেব। সে আমাদেরকে বলতে চাচ্ছি যে আমরা গোলাপগঞ্জের মানুষের ব্যাপারে এত ইনজাস্টিস কেন? যারা এখন চাকরি করতেছে তাদের বাবারা, সন্তানরা চাকরি শেষ হওয়ার পরেই বাচ্চাগুলা নিয়োগ দেওয়ার কথা, কিন্তু দেখা গেল একটি পরিবারের এই সিবিআই নেতৃবৃন্দের তার আপন মেয়ে বিয়ে দিয়েছে অন্য জায়গায়, সেই মেয়েটাকে আবার নতুন করে আনিয়া চাকরিতে নতুন করে যোগদান করিয়েছে। এই সিবিআই নেতৃবৃন্দের যে একটা অসাধারণ আচরণ, এবং তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে টাকাগুলো নিয়েই এই লোকদেরকে নিয়োগ দিয়েছে। আমরা যেখানে স্থানীয় কোটায় আমাদের স্থানীয় লোকদের প্রায়োরিটি পাওয়ার কথা, সেখানে দেখা যায় বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলার মানুষকে তারা বিভিন্ন আঙ্গিকে যাদের বাবারা চাচারা চাকরি করতেছেন, বাইরেরা চাকরি করতে, তাদেরকে আবার নতুন করে নিয়োগ প্রদান করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে যারা এই হাইকোর্ট ডিভিশন থেকে রায় নিয়ে এসেছেন, আমরা এমডি যেমন সেই ওনার আপিলটা প্রত্যাহার করে তাদেরকে নিয়োগদানে সচেষ্ট হন, সেই দাবি আমরা উপস্থাপন করছি। আমরা মেইন দাবিটাই লগিয়ে আমার এলাকার মানুষের শিক্ষিত বেকার যুবকের চাকরি হইত, প্লাস আমার ঘরে ওরা গেস্ট হাউস যাওয়ার সবচেয়ে বড় দাবি। এবং আমাদের উন্নয়ন খাতে সাহায্য দিবা লাগি বিগত দিনও 3 জন সচিব আসলাম, আইয়া রাত 3টার সময় গোলাপগঞ্জ মিটিং হয়েছে প্রেস ক্লাবত। উনারা হইয়া গেছে গোলাপগঞ্জের উন্নয়ন খাতে একটা অবদান থাকতে হইব, একটা ইনসেন্টিভ একটা বোনাস থাকতে হইব। কিন্তু আজ পর্যন্ত আমরা এককালে শুনছি আমরা 500 কোটি টাকা জমা হয়েছে, না হিসাব পর্যন্ত এমপি হন, আজ পর্যন্ত কোনো খবর নাই। না হিসাব প্রায় 25 বছর হয়েছে গোলাপগঞ্জ, কিন্তু কোনো উন্নয়ন নাই। 25 বছরের 1st বছরে উন্নয়ন হয়েছে না। যে তেলটা গ্যাসটা চিরাং নিয়ে এখনও গাইন খোলাবাদ, আর আমরা কইছি আমরা 8টা কূপ টাকা অবস্থা এখানে নিয়ে হচ্ছে না। তারা স্বীকার করে আপনার হ্যাঁ এটা হইতো, কিন্তু আমরা নেতৃত্ব নাই, মানুষ নাই, গতিকে আমরা এই অবস্থা। এখন এইবার আমরা সরকারি দল সহ সব হইয়া আমরা একমত লাগছি আন্দোলন। আমরা এলাকার রিফাইনারি এবং এলাকার মানুষের গ্যাস পাইতো, এলাকার চাকরি পাইতো, প্লাস এলাকার মানুষের ন্যায্য ভিত্তিক আমার উন্নয়নের আমার ফান্ড আইতো। একটি গ্যাস তেল এখান থেকে উৎপন্ন হচ্ছে, কিন্তু গোলাপগঞ্জের মানুষের গ্যাসের সমস্যা, স্থানীয় লোকের চাকরি, এবং এখান থেকে 20% টাকা উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় করার কথা ছিল, কিন্তু সেই টাকাগুলো ব্যয় না করে বিভিন্নভাবে আত্মসাৎ করা হয়েছে।
গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজার স্কুল মাদ্রাসা এগুলো ব্যয় করার কথা, কিন্তু দেখা গেছে সেগুলো ব্যয় না করে আত্মসাৎ করা হয়েছে। আমরা চাই গোলাপগঞ্জের মানুষের উন্নয়নমূলক কর্মকাণ্ডে এবং গোলাপগঞ্জ মানুষের বিভিন্ন দাবি দাবা, ঘরে ঘরে গ্যাস, স্থানীয় লোকের চাকরি, এগুলো প্রায়োরিটি দিয়েই আমাদের গোলাপগঞ্জের আগামী দিন উন্নয়ন হোক।